মডেল 14 এর পার্ট 2 আজকে 11 থেকে করব। তো 11 দাগের প্রথমেই যেটা 11 দাগে যেটা আছে ABCD, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টি কোণ, আর cos A প্লাস cos B প্লাস cos D প্লাস cos C ইকুয়ালস টু cos n পাই 2 হলে n এর মান কত হবে। তো এখানে নাম্বার 11 এটা বলা আছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি যে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তাহলে A প্লাস C, এখানে A প্লাস C কোণ A প্লাস C এটা হবে 180 ডিগ্রি, আর কোণ B প্লাস কোণ D এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এবার যেটা দেওয়া আছে যে cos A প্লাস cos B প্লাস cos D প্লাস cos C এটা ইকুয়ালস টু কি পাবো, cos A প্লাস cos B আর cos D এখান থেকে বের করলে 180 মাইনাস B হবে, cos 180 মাইনাস B, আর C এটা থেকে C বার করলে 180 মাইনাস A, cos 180 ডিগ্রি মাইনাস A সমান cos A প্লাস cos B। তো এটা 180 মানে হচ্ছে 290, তাহলে cosটা cosই থাকবে এবং এটা দ্বিতীয় পাদের কোণ, সেই জন্য এটা হয়ে যাবে মাইনাস cos B, এটা তেমনি হবে মাইনাস cos A। তো এগুলো কেটে এখানে ক্যান্সেল হয়ে এটা হয়ে যাচ্ছে 0। তাহলে আবার এইটা সমান দেওয়া ছিল, এইটা সমান দেওয়া আছে cos n পাই 2, তাহলে cos n পাই 2 এটা ইকুয়ালস টু 0। তাহলে n পাই 2, তা cos এটা হবে 2n k প্লাস 1 পাই 2। তো আমরা জানি কি যে cos থিটা সমান 0, এটা হয় থিটা ইকুয়ালস টু 2n প্লাস 1 পাই 2। তাহলে এখানে পাই 2 ক্যান্সেল হবে, তাহলে n ইকুয়ালস টু হচ্ছে 2 পাই k, 2k প্লাস 1 পাই 2। তাহলে n ইকুয়ালস টু হচ্ছে 2k প্লাস 1, n ইকুয়াল টু হচ্ছে 2k প্লাস 1। এখানে n এর জায়গায় k ধরা আছে, তাহলে এটা হচ্ছে 2k প্লাস 1, এটা হবে অযুগ্ম, এটা হলো অযুগ্ম। তাহলে এখানে অপশন সিটা হচ্ছে সি অপশন এখানে কারেক্ট অ্যান্সার আছে। নাম্বার 12 যেটা আছে cos 54 ডিগ্রি মাইনাস সাইন 36 ডিগ্রি, এখানে ভাগ আছে cos 36 মাইনাস cos 54 ডিগ্রি সমান cot গামা, এইটা হলে cos 2 গামা এর মান কত হবে। তাহলে এখানে আমার দেওয়া আছে এটা সমান আছে cot গামা, এটা সমান cot গামা বা সাইন 54 ডিগ্রি মাইনাস সাইন 36 ডিগ্রি বাই cos
36 cos 54 ইকুয়ালস টু কট গামা। এবার সাইন 54 যেটা আছে, সাইন 54 আমরা লিখতে পারি পূরক কোণের সাহায্যে। এটা হচ্ছে cos 36 আর সাইন 36 হচ্ছে cos 54। তাহলে cos 36 মাইনাস cos 54 সমান cos গামা। বা তাহলে এটা cot গামা ইকুয়ালস টু 1। তাহলে cot গামা ইকুয়ালস টু cot π/4। তাহলে গামা ইকুয়ালস টু π/4। তো এখানে সাইন 54 যেটা, এটাকে আমরা লিখতে পারি cos 90 মাইনাস সাইন থিটা সমান cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু cos, এটা বিয়োগ করলে 36। এভাবে পূরক কোণ দিয়ে cos সাইন 36টা আবার হবে cos 54। তাহলে গামা ইকুয়াল টু পাওয়া গেল π/4। তাহলে cos 2 গামার মান বার করতে হবে। cos 2 গামা ইকুয়ালস টু cos 2 ইন্টু π/4। তাহলে cos π/2 অর্থাৎ 0। তাহলে এর অ্যান্সার হবে 0। এখানে অ্যান্সার হচ্ছে 0 অর্থাৎ অপশন বি। অপশন বি হবে এর অ্যান্সার। তো এরপরে নাম্বার 13 যেটা আছে যে cos 2 আলফা ইকুয়ালস টু 3 cos 2 বিটা মাইনাস 1 বাই 3 মাইনাস cos 2 বিটা। তো এটাকে একটু দুদিকে একটু উল্টে নিই, অর্থাৎ বিপরীত প্রক্রিয়া করি। 1 cos 2 আলফা 3 cos 2 বিটা বাই 3 cos 2 বিটা মাইনাস 1। তো এখানে আমরা এবার যোগ ভাগ করব। 1 প্লাস cos 2 আলফা বাই 1 মাইনাস cos 2 আলফা ইকুয়ালস টু 3 মাইনাস cos 2 বিটা প্লাস 3 cos 2 বিটা মাইনাস 1 বাই 3 মাইনাস cos 2 বিটা মাইনাস 3 cos 2 বিটা প্লাস 1। এটা যোগ ভাগ করা হলো। তাহলে বাম দিকের এটা হচ্ছে 2 cos স্কোয়ার আলফা, এটা হচ্ছে 2 sin স্কোয়ার আলফা ইকুয়ালস টু উপরে এটা হচ্ছে 2 মাইনাস 2 প্লাস cos 2 বিটা আর নিচে হচ্ছে 4 মাইনাস 4 cos 2 বিটা। এখানে 2 ক্যান্সেল হবে বা cot স্কোয়ার আলফা, এখানে 2 কমন, 1 প্লাস cos 2 বিটা বাই 4 কমন নিচে 2 বিটা। তাহলে cot স্কোয়ার আলফা ইকুয়ালস টু এখানে কাটাকুটি হবে। তাহলে 1/2 এটা হয়ে যাবে cot স্কোয়ার গামা, কারণ এটা হচ্ছে এই যে রাশিটা আছে এই রাশিটা এটা একই আছে। বা এখানে বের করতে হবে কি, এখানে বের করতে বলা আছে যে tan আলফা ইজ টু tan বিটা, এটার মান tan আলফা ইজ টু tan বিটার মান এটা কোনটা হবে।
তাহলে এটাকে আমাকে টেনে যেতে হবে। 1/tan স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1/2 tan স্কোয়ার গামা। টু tan স্কোয়ার গামা সমান tan স্কোয়ার আলফা। তাহলে 2 tan gamma equals to tan alpha। তাহলে tan alpha by tan gamma সরি এগুলো গামা নয়, এগুলো বিটা হবে, এগুলো বিটা হবে, tan বিটা হবে এগুলো। তাহলে tan alpha by tan beta equals to √2/1 √2/1 সমান হচ্ছে, তাহলে tan alpha is to tan beta equals to √2, আর √2 মানে হচ্ছে এটা হচ্ছে sec 45, আর এই অপশন আছে অপশন ডি, অর্থাৎ অপশন 14 যেটা আছে নাম্বার 14 আছে কি যে 1/x sin θ/2q cos θ/2q cos θ/2 স্কোয়ার cos θ/2 cos θ সমান sin 2θ হলে x এর মান কত। তো এখানে আমরা sin 2θর ফর্মুলা ব্যবহার করব। sin 2θ equals to 2 sin θ cos θ। তো ওই বাম সাইডে একটা 1/2 করি, তাহলে 2 sin θ/2q cos θ/2q, এটা ফর্মুলা হবে cos θ/2 স্কোয়ার cos θ/2 cos θ equals to sin 2θ, বা 1/ এখানে 2x হবে 2x, এটা হয়ে যাবে 2 sin θ cos θ, মানে এটা হচ্ছে sin 2 into θ/2q 2 into θ/2q, আর এখানে cos θ/2 স্কোয়ার cos θ/2 cos θ equals to sin 2θ। তাহলে 1/2x এখানে হবে sin θ/2 স্কোয়ার cos θ/2 স্কোয়ার cos θ/2 cos θ equals to sin 2θ। তো এখানে আবার একটা আমরা 2 গুণ করব, ফলে 1/2x এখানে হয়ে যাবে 2 sin θ/2 স্কোয়ার cos θ/2 স্কোয়ার cos θ/2 cos θ sin 2θ। তাহলে 1/4x এটা হয়ে যাবে সাইন, এখানে আবার 2 গুণ হবে, ফলে এটা θ/2 হয়ে যাবে। এরপর আবার এখানে 2 গুণ করব 1/4
8x 2 sin theta by 2 cos theta by 2 cos theta equals to sin 2 theta। তাহলে 1/8x এটা হয়ে যাবে sin theta cos theta sin 2 theta। তাহলে 1/8x sin theta cos theta। এবার এই ডান দিকটা ভেঙে দিলে sin theta cos theta এটা কাটবে, বা তাহলে 1/8x equals to 2 বা 8x into 2 equals to 1 বা x equals to 1/16। তো x equals to 1/16 এটা হচ্ছে অপশন বি অ্যান্সার। তারপর নাম্বার 15 এটা একটা সমাধান দেওয়া আছে, √3 cos x minus sin x equals to 1। তো এটাকে আমরা এখানে নাম্বার 15 এটাকে সমাধান করতে হবে। এটা উভয় পক্ষে 2 দিয়ে ভাগ, সবগুলোকে হাফ দিয়ে গুণ। তাহলে এটা cos x cos pi/6 minus sin x sin pi/6 equals to half, বা এটা তাহলে cos a cos b minus sin a sin b, অর্থাৎ cos a plus b ফর্মুলা। এটা হচ্ছে cos pi/3। তাহলে x plus pi/6 এটা হবে 2n pi plus or minus pi/3। যেহেতু আমরা জানি যে cos x সমান cos আলফা, এটা হলে x সমান 2n pi plus minus আলফা। তাহলে x সমান এখানে পাবো 2n pi plus minus pi/3 minus pi/6। তো আমরা এখানে যদি প্লাস সাইনটা ধরি তাহলে একটা অপশনের সঙ্গে মিলে যাবে। দুটো অপশন এখানে প্লাস মাইনাস দিয়ে হওয়া উচিত ছিল, এটা প্লাস ধরে অপশনের সঙ্গে আসছে, তাহলে 2n pi pi/6। মাইনাসটা ধরে আরও একটা অ্যান্সার হতো, সেটা এখানে অপশনে নেই, সেই জন্য এই অপশনটা এখানে কারেক্ট আছে। নাম্বার 16 যেটা আছে এখানে দেওয়া আছে mod z1 equals to 12, mod z2 -3 -4i equals to 5। যেখানে z1 z2 জটিল সংখ্যা, তাহলে z1 z2 এর সর্বনিম্ন মান কত হবে তা নির্ণয় করতে হবে। তা এখানে আমার দেওয়া আছে যে মডুলাস z1 equals to 12 আর z2 -3 -4i equals to 5। তাহলে আমাকে বের করতে হবে মডুলাস z1 z2 এর সর্বনিম্ন মান। তাহলে z1 z2 এটাকে আমরা লিখতে পারি যে z1 z2 প্লাস 3 প্লাস 4i একটা যোগ করি মাইনাস 3 মাইনাস 4i।
তো এটা এই মাইনাস, এটাকে আমরা আবার লিখতে পারি যে z1 মাইনাস z2 মাইনাস 3 মাইনাস 4i মাইনাস 3 প্লাস 4i। তো এটা আবার হবে গেটার ইকুয়ালস টু মড z1 মাইনাস মড z2 মাইনাস 3 মাইনাস 4i মাইনাস মড 3 প্লাস 4i, অর্থাৎ এটা লেস দেন। এবার মড z1 হচ্ছে 12, এটা দেওয়া আছে 5, আর এটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে গেটার ইকুয়ালস টু 12 মাইনাস 5 মাইনাস 5, গেটার ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে সর্বনিম্ন মান, অতএব সর্বনিম্ন মান সমান হবে 2। তাহলে এখানে অ্যান্সার হবে সি অপশনটা এখানে অ্যান্সার 16। তারপর হচ্ছে 17 হচ্ছে এখানে বলা আছে যে n সমান 4m প্লাস 2, তাহলে i টু দি পাওয়ার n এর মান কত? তাহলে এটা সমান হচ্ছে i টু দি পাওয়ার 4m প্লাস 2 ইকুয়ালস টু i টু দি পাওয়ার 4m ইন্টু i স্কোয়ার। তো i টু দি পাওয়ার 4m অর্থাৎ i এর পাওয়ার 4 ইন্টু i স্কোয়ার মানে -1। তো i স্কোয়ার -1 হলে i টু দি পাওয়ার 4 হবে 1। তো এখানে হচ্ছে 1 ইন্টু -1 ইকুয়ালস টু -1। তো এখানে অপশন হচ্ছে এখানে বি অপশনটা অ্যান্সার আছে। এরপর নাম্বার 18 যেটা আছে, নাম্বার 18 কি আছে? এটা নাম্বার 18 মড জেড প্লাস মড জেড মাইনাস 1 এর অবমান অর্থাৎ ক্ষুদ্রতম মান। তো এখানে আমরা দেখো আমরা লিখতে পারি যে জেড মাইনাস 1 এটা সমান 1, তাহলে 1 ইকুয়ালস টু জেড মাইনাস এটার মডুলাস সমান হচ্ছে এটার মডুলাস। তো এইটা আমরা আবার করতে পারবো লেস ইকুয়ালস টু এটা, তাহলে এইটা তাহলে অবমান হবে 1। এটা হচ্ছে গেটার ইকুয়ালস টু 1, অর্থাৎ এই রাশিটার মান 1-এর সমান বা 1-এর থেকে বড়। তাহলে ক্ষুদ্রতম মান বা অবমান সমান হচ্ছে 1। নাম্বার 19 এটা আছে বলছে জটিল তলে জেড আই-জেড এবং জেড প্লাস আই-জেড বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 8 বর্গ একক হলে মড জেডের মান। তো এই অঙ্কটা আগেও একটা সেটে ছিল, এইটার মতোই একই 9। তো এখানে আমার বলা আছে জেড ইকুয়ালস আমি ধরি এক্স প্লাস আই ওয়াই, তাহলে আই জেড হবে আই দিয়ে গুণ মানে আই এক্স প্লাস আই স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু আই স্কোয়ার মানে -1, তাহলে ওয়াই প্লাস আই এক্স আর জেড প্লাস আই জেড করলে এটা পাবো এক্স মাইনাস ওয়াই প্লাস এটা একটা আই কমন, তাহলে আই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এবার যে ত্রিভুজটা, তো এইগুলোকে আমরা বিন্দু আকারে লিখে নিতে পারি। এটা হচ্ছে -y, x
আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে আমরা যে ত্রিভুজটা পাচ্ছি, যে ত্রিভুজটা এ বিন্দু এক্স ওয়াই, ভি হলো মাইনাস ওয়াই এক্স, আর সি হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। তাহলে ক্ষেত্রফল আমরা স্থানাঙ্ক সাহায্যে বার করব, স্থানাঙ্ক জ্যামিতি। এই তিনটে বিন্দু প্রথমে লিখে নিতে হয়, আর এই প্রথমেরটাকে আর একবার বসাবো। তাহলে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ। প্রথমে এইগুলো ক্রস হবে, এইগুলো ক্রস করলে পাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। এরপর মাইনাস হবে, এইগুলো ক্রস হবে, তাহলে পাচ্ছি মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই সমান হাফ। এখানে এক্স ওয়াইটা ক্যান্সেল হবে, এখানেও এক্স ওয়াইটা ক্যান্সেল হবে, তাহলে এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার, আর এখানে পাচ্ছি টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। equals to half x square minus 2y square minus 2x square plus y square equals to 1 by 2 minus x square plus y square। equals to, এটা মডুলাস আছে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ধনাত্মক বলে এটা মড উঠে যাবে। তাহলে এই ক্ষেত্রফলটা এটা সমান হচ্ছে 4, না সরি, এটা হচ্ছে 8 দেওয়া আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 16, তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে 4। therefore mod z equals to হবে 4। তাহলে এখানে অ্যান্সার হবে এ অপশনে এই অ্যান্সারটা আছে। এরপর 20 যেটা আছে, নাম্বার 20, এখানে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস কিউ সমান 0 সমীকরণের বীজদ্বয় ট্যান এ ট্যান বি হলে সাইন স্কোয়ার এ প্লাস বি এর মান। তো এখানে আমার দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস কিউ সমান 0 এর বীজদ্বয় ট্যান এ ও ট্যান বি। therefore তাহলে ট্যান এ প্লাস ট্যান বি এটা সমান হবে মাইনাস মাইনাস পি, অর্থাৎ পি। বীজ দুটোর যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, আর বীজ দুটোর গুণফল
ইকুয়ালস টু c/a, অর্থাৎ এখানে কিউ। তাহলে এবার আমরা tan a প্লাস b এর সূত্র করব। tan a প্লাস b এর মানটা বার করব। এটা হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তো এইটা এখানটা গুণ হবে, এটা গুণ। তাহলে এখানে হচ্ছে p আর এটা হচ্ছে 1 মাইনাস কিউ। এবার আমাকে মান বের করতে হবে সাইন স্কোয়ার এ প্লাস বি। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস বি এটা হচ্ছে 1 বাই কোসেক স্কোয়ার এ প্লাস বি। কোসেক স্কোয়ার সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার, কট স্কোয়ার এ প্লাস বি। তো কট মানে হচ্ছে 1 বাই tan, তো tan a প্লাস বি এটা বের করা ছিল p বাই 1 মাইনাস কিউ। তাহলে কট কি হবে, কট a প্লাস বি হবে এইটার উল্টো। তাহলে এখানে কটের মান বসাবো 1 মাইনাস কিউ বাই পি স্কোয়ার। তাহলে 1 বাই 1 প্লাস 1 মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। তো লব ও হরকে এবার এটা পি স্কোয়ার লসাগু হবে এবং লসাগুটা উপরে গুণ হয়ে যাবে। তো এই অপশন এখানে আছে, এখানে এই অপশন আছে অপশন বিতে। এই অপশন বিটা আর এটা হচ্ছে একই, তার কারণ ওয়ান মাইনাস কিউ এর হোল স্কোয়ারকে আমরা আবার কিউ মাইনাস 1 এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা হচ্ছে অপশন বি।